السلام عليكم ورحمة الله وبركاته. إن السماء والأرض وما بينهما من البحار والجبال والحيوانات والنباتات حمد مبدع، فله الحمد حمد الشاكرين، ثم الصلاة والسلام على خير الورى وخاتم النبيين وعلى آله وأصحابه الطيبين والطاهرين وعلى جميع عباد الرحمن إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم المقام हजरत सदर जलसा, ग्रामी कदर हजरात उलमाए किराम, समावेत धर्मप्राण मुसलमान भाईरा, प्राण प्रिय छात्र भाईरा, युवक तरुण भाईरा, पर्दार आड़ालेर सम्मानिता पर्दानुसीमा ओ बोनेरा, महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलामीन आमाके दीर्घ 10 घंटा জার্নি করার পরে অসুস্থ শরীরে আমার ওয়াদা মোতাবেক আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। এই যে সামনে মাঝখানে মাঝখানে একটু একটু জায়গা ফাঁকা আছে, এই জায়গাগুলো একটু পূরণ করে বসলে পিছনের থেকে মানুষ বসতে সুবিধা হতো। সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসুন। আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আমি অসুস্থ। গত পরশু একটা খতমে বুখারী অনুষ্ঠান ছিল মাগুরায়, সেইখান থেকে গতকাল আসার সময় আরেকটা খতমে বুখারীর অনুষ্ঠান দোহার। তো সারাদিন এইভাবে কাটছে, রাত্রে তো ঘুম হয় নাই, ঘুমের কমির কারণে আমার ঠান্ডা লাগে গেছে। এখন নাকের ফানি চোখের ফানি একসাথে জুটতেছে। যদি বলি অসুস্থ আমি আসতে পারবো না, তো মাওলানা ফরহাদের আপনারা বলবেন তুমি দাওয়াতে দেওনি। বেচারা আপনাদের বকা শুনবে। এই জন্য কষ্ট করে হইলেও আপনাদের সামনে হাজির হয়েছি। অল্প সময়, আমার আগে মাওলানা আপনাদেরকে খুব সুন্দর আলোচনা করছেন এই জেহাদের বিষয়। তো এইটা তো নগদ না, যখন জেহাদের ডাক আসে তখন এইটার উপরে আমল করবেন। নগদ কিছু আমলের দরকার আছে না, দুটোটাই জান্নাত পাওয়ার, জেহাদও জান্নাত পাওয়ার আলোচনা, আর এখন আমি যেটা করতেছি এইটাও জান্নাত পাওয়ার আলোচনা। দুটোটার মধ্যেই জান্নাত, সেইটা একটু বাকি। যখন জেহাদের ডাক আসে তখন যাবেন, আর এখনটা হইল নগদ। এখন আমি যেটা করব এটা সাথে সাথে আগামীকাল সকাল থেকে আমল করবেন
ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। ওয়ারিস কাকে বলে তো আপনারা বুঝেন। মৃত ব্যক্তির সম্পদের মালিক যারা হয় তাদেরকে ওয়ারিস বলে, বাংলায় বলে উত্তরসূরি। তো জান্নাত মানুষের বাপের বাড়ি, জান্নাত মানুষের বাপের বাড়ি। বাপের নাম আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আব্বা আদম। আদম জান্নাতে বসবাস করতেন, সেখানে আল্লাহ পাক সেখান থেকে দুনিয়াকে পাঠাইছেন, আবার জান্নাতে যাবেন। তো সেই হিসাবে বনি আদমের বাপের বাড়ি হইল জান্নাত। এখন এই জান্নাত বাপের বাড়ির ওয়ারিস বনি আদমদের মধ্যে, আদম সন্তানদের মধ্যে কারা হবে? যারা বাপের সুসন্তান। মনে রাখতে হবে কুসন্তান কোন সময় ওয়ারিস হয় না। দাদা হয় এখানে বসতে হবে, না হলে চলে যেতে হবে। ডোন্ট ডিস্টার্ব মি। আমি ডিস্টার্ব করলে কথা বলতে পারি না। ওইখান দিয়ে বসো না। না, এই দুজন ঠিক আছে, দুজন তো কর্মী। মনোযোগ আছে? ইটা গীতা মাথায় না রেবা আসেনি মনোযোগ। আমি আপনার মাত পারি। ইটা 24 বছর ওয়াজ করলাম নি সিলেটও। মনোযোগ আছে? বাপের সন্তান দুই প্রকার হয়, সুসন্তান আর কুসন্তান। সুসন্তান ওয়ারিস হয়, কুসন্তান বঞ্চিত হয়। কুসন্তানকে বাপ জিন্দা থাকতেই বঞ্চিত করে দিয়া যায়, ত্যায্য পুত্র করে দেয়। আল্লাহ পাক বলেন আদমের সন্তানদের মধ্যে কতগুলা সুসন্তান আছে আর কতগুলা কুসন্তান আছে। সুসন্তানের নাম মুমিনুন, কুসন্তানের নাম কাফিরুন। মনোযোগ আছেন? বুঝতেছেন? আল্লাহ পাক বলেন সুসন্তানের নাম কয়টা? অর্ধেক তো আপনারা বলতে হবে, আমি অসুস্থ না। সুসন্তানের নাম মুমিনুন আর কুসন্তানের নাম কাফিরুন। আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন। সুসন্তান যারা মুমিনুন তারা সফল। এখন কি পাইয়া সফল? ওই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইয়া সফল। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইয়া সফল। এখন মুমিনুন যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইয়া সফল হবে, সফল হবে। আমার আসলে তাফসীর বয়ান করা উদ্দেশ্য না, তারপরে একটু না কইলেও তো তালেবে ইলমদের খোরাক হবে না। কাদ আফলাহা সিগায়ে কি তালেবে ইলমরা বলেন সিগায়ে মাজি, সিগায়ে মাজি কাদ আফলাহা। কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য হল মাজি না মুস্তাকবেল? মুস্তাকবেল। নিশ্চয় সফল হবে, নিশ্চয় সফল হবে ইমানদারগণ। কিভাবে সফল হবে? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইয়া। এখন সিগা মাজি, তরজুমা মুস্তাকবেলের কা আমদা মাজি বমানায়ে মুজারে চমদে যা আতফে মাজি বর মুজারে দর মকামে ইবতিদা বাদ মৌসুল নেদা ও লফজ হাইসু কুল্লামা
দরজা যাও শর্ত আতফ হর দোবাস দরদোয়া। আপনারা জানেন আমি একটু ফাইজলামি করতেছি, আপনাদেরকে স্মরণ করাই দিতেছি। যদি ফেলে মাজি ইবতিদার মধ্যে ওয়াকে হয়, সেটার মাজির মানা মুজারের মানা হয়। ফলে হাজা কাদ আফলাহা, अलबत्ता कामयाब होगा, अलबत्ता कामयाब होगा। कौन कामयाब होगा? अल मुमिनून, ईमान वाले कामयाब होंगे। कैसे? अल्लज़ीना यरिसून अल फिरदौस, चूंकि उन्हों जन्नतुल फिरदौस के वारिस होंगे। बिशर्त वाला बेला शर्त, ईमानदार জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে শর্ত সাপেক্ষে না বিনা শর্তে? শর্ত সাপেক্ষে। শর্তটা কি? আল্লাহু আকবার। ईमानदारকে তিনটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ, দুই নম্বর গুণের নাম ইসলাহে নফস, তিন নম্বর গুণের নাম আদায়ে হকুকুল ইবাদ। তিনটা গুণ অর্জন করতে হবে। অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। এক নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। এটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হইল সারাটা জীবনভর মেহনত করিয়া আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এক নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। মনে থাকবে? তাদের কাছে মোবাইল আছে, অডিও রেকর্ড করেন না। ভুলে গেলে আগামীকাল সকালে যেন আবার শুনি, তাজা করতে পারেন, যাতে আমলের উসিলা হয়। বাণিজ্যিক ভিত্তিতে না, এগুলা তো বাণিজ্যিক, এগুলা বাণিজ্যিক। গোড়ার ডিমও স্বভাব হবে না, এগুলা ব্যবসার জন্য। আপনাদের যাদের কাছে ব্যক্তিগত মোবাইল আছে, ওই ব্যক্তিগত মোবাইলে অডিও রেকর্ড করেন, ভিডিওর দরকার নেই, যাতে পরে শুনতে পারেন। বয়ান শোনার জন্য ছবি দেখা জরুরি না, মোটেও জরুরি না। আর যতজনে যত কথাই বলুক, শরঈ জরুরত অথবা রাষ্ট্রীয় জরুরত ছাড়া ছবি উঠানো হারাম। 40 বৎসর আমি অদমের বয়ানের বয়স, 40 বৎসর। আপনারা এখানের মানুষ তো, আপনারা আজ থেকে প্রায় এই 15 বৎসর 20 বৎসর আগের থেকেই তো আমাকে দেখতেছেন নাকি? আঙ্গুরের জলসা দেখেননি? আমরা জীবনেও কোনোদিন একটা বয়ান কোনোদিন রেকর্ড করি নাই। আর ফেসবুকে ইউটিউবে কেমনে দে খোদার কসম আমি সেটা জানিও না। বাণিজ্যিক ভিত্তিতে যারা রেকর্ড করে, এরা আমাদের বয়ানগুলা ইউটিউবে দিয়া ভর্তি করে রেখেছে, জিজ্ঞাসাও করে না, অনুমতিও নেয় না। এক নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। অর্থ কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় মৃত্যুবরণ করা। মনে রাখতে হবে, যেই মানুষের মৃত্যুর সময় আল্লাহর সাথে সুসম্পর্ক থাকে না, ওই মানুষটার মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। 2 পয়সারও মূল্য নেই। এখন প্রশ্ন হইল, আমার বাপের বাড়ির ওয়ারিশ আমি হব, আরেকজন তৃতীয় ব্যক্তির সাথে আমার সুসম্পর্ক করতে হবে কেন? থার্ড পার্সনের সাথে সুসম্পর্ক কেন করতে হবে? আমার বেহরা দোস্ত হবাব, বৈরাগী বাজারে আপনার আব্বা একটা দোকান করে 30 বছর। হঠাৎ একদিন উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আব্বার মৃত্যুর 3 দিন শোক পালন করার পরে ঘরের থেকে চাবির ছড়া লইয়া আপনি বৈরাগী বাজার গেছেন দোকানটা খোলার জন্য। কেন? যেহেতু আপনি মৃত ব্যক্তির ছেলে, ওনার ওয়ারিশ,
সেহেতু উনার রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রমের হাল ধরার দায়িত্ব আপনার। বুঝছেন না বুঝেন নাই? কথা বুঝতেছেন? যে ব্যক্তি মারা গেছে উনার রেখে যাওয়া কার্যক্রমের হাল ধরবে কে? ওয়ারিশে। কে ধরে? ওয়ারিশ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ওয়ারিশ শুধু সম্পদ লাভ করার নাম না, মৃত ব্যক্তি রেখে যাওয়া কার্যক্রমের হাল ধরার নাম ওয়ারিশ। কথা বুঝছেন না বুঝেন নাই? আলেমেরা নবীর ওয়ারিশ বলেন তো আপনারা? আলেমেরা নবীর ওয়ারিশ। কিসের ওয়ারিশ? নবী ব্যাংকে টাকা কতগুলা রাখি গেছে, এগুলার ভাগ পাওয়ার ওয়ারিশ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তর জন্য রাসূল, কিয়ামত পর্যন্তর জন্য নবী, কিন্তু 63 বছর বয়সে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখন বাকি কিয়ামত পর্যন্ত এই নবুয়তের কার্যক্রম চালু থাকবে না বন্ধ হবে? তো কারা চালাবে? যারা ওয়ারিশ তারা, যারা ওয়ারিশ তারা। এই জন্য ওলামায়ে কেরামের কাঁধে নবীজি দায়িত্ব দিয়া গেছেন, হে আমার উম্মতের আলেমগণ, তোমরা আমার রেখে যাওয়া নবুয়তের কার্যক্রমটাকে কিয়ামত পর্যন্ত পরিচালনা করবা। এর ভিতরে কোন শয়তান যদি ডাইনি বামের থেকে কোন রকমের ছিদ্র করতে চায়, কোন রকমের গোজামিল করতে চায়, গলাটি ভিতরে দেয়। বুঝে থাকলে বলুন, এখন আলেমেরা গলাটি ধরতেছে কিনা? এই যে মৌলভী সাহেব যত রকমের উল্টা পাল্টা বলতে লাগছিল, এই ইন্ডিয়ার আলেমেরা, পাকিস্তানের আলেমেরা, বাংলাদেশের আলেমেরা গলা টিপি ধরছে না, ধরে নাই? জি, আপনারা অনেকে মনে করতেছেন এটা ফিতনা। এটা ফিতনা না, এটা আলেমেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ধর্মকে গোজামিল মুক্ত করতেছে। এখন লম্বা কথা বলার সময় না। ওই যে আপনি আপনার আব্বার দোকান খোলার জন্য চাবি লইয়া গেছেন, যাইয়া দেখেন দোকানের শাটারের মধ্যে আপনার আব্বার তালা ছাড়া আরো 2টা নতুন তালা লাগানো, যেগুলার চাবি আপনার কাছে নাই। তা আপনি পার্শ্ববর্তী দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই আমাদের দোকানে নতুন তালা লাগাইলো কে? তো পার্শ্ববর্তী দোকানদার আপনাকে বলল যে ওই সামনের বাড়ির একজন মুরব্বী, উনার নাম আব্দুল করিম, আপনি উনাকে যাইয়া জিজ্ঞেস করেন। তো আপনি দৌড়াইতে দৌড়াইতে সামনের বাড়িতে গেলেন, আব্দুল করিম মুরব্বীকে পাইলেন, জিজ্ঞেস করলেন, আঙ্কেল আমাদের দোকানে নতুন তালা লাগাইলো কে? লাগাইছি। কথা বুঝতেছেন? আমি লাগাইছি। তা আপনি আমাদের দোকানে, আমার এটা তো আমাদের দোকান, আমার আব্বার দোকান, 30 বছর আমার আব্বা এই দোকান করছে, আপনি কেন তালা লাগাইলেন? তো মুরব্বী বলে, তুমি জানো না, তোমার আব্বা এই দোকানের মূল মালিক না, তোমার আব্বা হইল বোক দখলকারী মালিক, বাড়াটিয়া মালিক। এই দোকানের কবলাভুক্ত মূল মালিক আমি, এটা দোকান আমার, আমি তোমার আব্বার কাছে ভাড়া দিছি। তো বলে ঠিক আছে ভাড়া দিছেন, এতদিন আমার আব্বাই করছে, এখন আমি করব, আপনি তালা লাগাইলেন কেন? কয় বাবারে, তোমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, আমি উনাকে খুব পছন্দ করতাম, এই কারণে অল্প ভাড়ায় আজকে 30 বছর পর্যন্ত দোকানটা উনাকে দিয়ে রাখছি। কিন্তু বাবা সত্যি কথা বলতে কি, তোমার চাল চলন কথাবার্তা আমার মোটেও পছন্দ না, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে তোমাকে আর আমি দোকান করতে দেব না। আগামীকাল সকাল 10টায় তুমিও 2 জন লোক নিয়ে দোকানের সামনে আসবা, আমিও 2 জন লোক নিয়ে দোকানের সামনে যাব। এই 4 জনের উপস্থিতিতে তোমার মাল সামান যেগুলা দোকানের ভিতরে আছে সেগুলা বাহির করি, আমার দোকানটা আমাকে খালি বুঝাইয়া দিবা। বুঝছেন না বুঝেন নেই? তাহলে এই দোকান যেহেতু আব্বা, এই ছেলে ওয়ারিশ হওয়ার কথা ছিল, কিন্তু এখন ওয়ারিশ হইতে পারল না কেন? মূল মালিকের সাথে সম্পর্ক ভালো না। মূল মালিকের সাথে সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বেহেশত তোমার বাপের বাড়ি, এই কথা ঠিক, কিন্তু তোমার আব্বা জান্নাতের মূল মালিক না, ভোগ দখলকারী মালিক। আমি আল্লাহ জান্নাতের মূল মালিক। যতক্ষণ পর্যন্ত আমার সাথে সুসম্পর্ক না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আদমের সন্তান হওয়ার পরেও জান্নাতের ওয়ারিশ হইতে পারবে না।
এই জন্য আল্লাহ পাকের সাথে কি করতে হবে? সুসম্পর্ক তৈরি করতে হবে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, আপনার সাথে সুসম্পর্ক করার উপায় কি, বুদ্ধি কি, কেমনে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করব? আল্লাহ পাক বলেন, বান্দা, আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের দ্বারা আমার সাথে তোমার সুসম্পর্ক তৈরি হবে। আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, আমি তো নামাজ পড়ি, তারপরেও তো আপনার সাথে আমার সুসম্পর্ক হয় না। এখন নামাজ পড়ি, আল্লাহর সাথে সুসম্পর্ক হয় না, এটা বোঝা যাবে কেমনে? নামাজ পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, এতে করে বোঝা যায় সুসম্পর্ক হয় নাই। যদি সুসম্পর্ক হইতো, একজন নামাজি মানুষ আল্লাহ হুকুমের বাইরে কদম দিতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, নামাজ তো পড়ি, কিন্তু তাআল্লুক মা আল্লাহ পয়দা হয় না কেন? আল্লাহ পাক বলেন, তোমার নামাজের মধ্যে একটু কমি আছে। কমি একটু কি আছে? কমি আছে। তোমার নামাজের মধ্যে একটু অভাব আছে। কিসের অভাব? যে জিনিসটার অভাব সেইটাকে আরবিতে বলে খুশুর। আরবিতে কি বলে? খুশুর। খুশুর শব্দের বাংলা অর্থ হইল ভয় মিশ্রিত ধ্যান। ভয় মিশ্রিত ধ্যান। ও বেরা দোস্ত, আবার একটা খুনের মামলার আসামি, যেদিন কোর্টের রায় হবে সেই দিন এই খুনের মামলার আসামিটাকে যখন কাঠগড়ায় উঠানো হয়, জজ সাহেব এজলাসে বসে যারা রায় শোনানোর জন্য, এই সময়ের মধ্যে আসামি এটার অবস্থা কেমন? মনের ভিতরে ভয়ে গুপ 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 করে, কি না কি রায় বাইর হয়, আর পরিপূর্ণ ধ্যান জজের চেহারার উপরে থাকে। 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক দৃষ্টি যায় না। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যতক্ষণ নামাজের মধ্যে থাকবা, ততক্ষণ এই খুশু নামের ভয় মিশ্রিত ধ্যানটা তোমার মধ্যে বিরাজমান থাকবে। তবেই তোমার নামাজ আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দিবে, তাআল্লুক মা আল্লাহ পয়দা করে দিবে। যদি খুশুর ছাড়া সারা জীবন নামাজ পড়ো, এই নামাজের দ্বারা তাআল্লুক মা আল্লাহ পয়দা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ভাইরা মুস্তাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, ঠিক আছে, খুশুওয়ালা নামাজের দ্বারা আপনার সাথে সুসম্পর্ক তৈরি করলাম, কিন্তু এই সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কিভাবে? সুসম্পর্ক অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সামনে যাইয়া বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলে, বান্দা, আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম যেমন নামাজ, আমার সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত টিকাইয়া রাখার মাধ্যম নামাজ। জিজ্ঞেস করলাম, মাওলা, সেটা কিভাবে? আল্লাহ কয়, নামাজের কন্টিনিউ করবা, কন্টিনিউ। ফজর পড়লা, জোহর পড়লা না, জোহর পড়লা, আসর পড়লা না, এতে কাজ হবে না। ফজর পড়লা, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইল, এই সুসম্পর্ক জোহর পর্যন্ত বহাল রইল। আবার জোহর পড়লা, আবার আল্লাহর সাথে সুসম্পর্ক নবায়ন হইল আসর পর্যন্ত। আবার আসরের নামাজ পড়লা, আবার নবায়ন হইল মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের নামাজ পড়লা, আবার নবায়ন হইল সুসম্পর্ক এশা পর্যন্ত। তো এশার নামাজটা না পড়ে ঘুমাইয়া গেলা, যদি এই রাত্রিকালীন সময়ে তোমার মরণ আইসা যায়, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক নাই অবস্থায় মরণ হইয়া যাবে। আর 5 ওয়াক্ত নামাজকে যদি কন্টিনিউ করো, তাহলে 24 ঘন্টা তোমার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকবে। এবার যেই কোনো মুহূর্তে তোমার মরণ আসুক না কেন, তাআল্লুক মা আল্লাহ অবস্থায় তোমার মরণ হবে। বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা মুস্তাহাব, এটা গেল 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস।
ইসলাহে নফস। এখানে নফস শব্দের অর্থ হল খুদ। নফস শব্দের অর্থ কি? খুদ, অর্থাৎ নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? আমার বেহরা দুস্তাবাব, আমি প্রশ্ন করলাম, আমি আমার আব্বার বাড়ির ওয়ারিশ হব, বাবার বাড়ির ওয়ারিশ হব, আবার নিজেকে সংশোধন করতে হবে কেন? এই শর্ত কেন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা যদি একটা গরু চোরের গরু সহ হাতে নাতে দড়ি ওসি সাহেবের থানায় নিয়ে যায়, পিছনের থেকে চেয়ারম্যান সাহেব যদি ওসি সাহেবের ফোন করে, হ্যালো ওসি সাহেব, আমার গ্রামের যেই ছেলেটারে কালকে রাত্রে অ্যারেস্ট করছেন এটারে ছাড়িয়ে দেন। ওসি সাহেব কয়, সরি চেয়ারম্যান সাহেব, আপনার অনেক সুপারিশ অনেক সময় রক্ষা করছি, আজকে এই সুপারিশ রক্ষা করতে পারবো না। আর এই গরু চোরের জন্য সুপারিশ করা আপনার জন্য শোভাও পায় না। কেন? আপনি গরু চোর, দাগি গরু চোর, গরু সহ হাতে নাতে ধরছি, এর জন্য কেন সুপারিশ করেন? উপরের অর্ডার আছে, আমি তাকে কিছুক্ষণ পরে চালান করে দেব, সরি। এই কথা বলি ওসি সাহেব ফোনটা রাখি দিছে। বুঝে থাকলে বলুন, চেয়ারম্যান সাহেবের সুপারিশটা ওসির কাছে গৃহীত হইল না অগ্রাহ্য হইল? অগ্রাহ্য হয়েছে না? তো অগ্রাহ্যটা হইল চেয়ারম্যান সাহেবের দোষে, না যার জন্য সুপারিশ করছে সে অনুপযুক্ত হওয়ার কারণে? আমার বেহরাদ সাহাব, অনুপযুক্তর জন্য সুপারিশ যদি আল্লাহর নবীও করে সেটাও গ্রহণযোগ্য হয় না। আল্লাহর রসুলও যদি অনুপযুক্তর জন্য সুপারিশ করে সেটাও গ্রহণযোগ্য। আমার বেহরাদ সাহাব, মদিনা শরীফের মুনাফিকের সর্দার কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার মারা গেছে। লম্বা ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া দাঁড়াইছে জানাজার নামাজ পড়ানোর জন্য। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাইয়া আরজ করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতেছেন? কার জানাজা পড়তেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়া ওমর, ইন্নী আ'লামু মা লা তা'লাম। ওমর পিছনে হটে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজটা পড়ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি সঙ্গে সঙ্গে আয়াত, লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। বন্ধু, একবারে না আপনি সুপারিশ করলেন, এই এই মুনাফিকের জন্য একবারে না সুপারিশ করছেন। কি সুপারিশ করছেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাফ করে দেন। সুপারিশ করছেন না? একবারে না সুপারিশ করলেন। এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি যদি এই কম বক্তর জন্য আপনি ৭০ বার সুপারিশ করেন, তারপরেও আমি কম বক্তরে মাফ করব না। তাহলে নবীজির সুপারিশ গ্র্যান্টেড নি হইল না অগ্রাহ্য হইল? কি কারণে? ওই যার জন্য সুপারিশ করছে সে গরু চোর। সে কি? গরু চোর। আমার ভাই রাজদোষ আহবাব, তো গরু চোরের জন্য সুপারিশ কবুল হয় না। আমার ভাই রাজদোষ আহবাব, সুপারিশ নিজের জন্য গ্রহণযোগ্য হইতে হইলে, লক্ষ্যে পৌঁছাইতে হইলে নিজেকে সংশোধন করে উপযুক্ত বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার ইমানদারগণ, তোমার বাপের বাড়ি জান্নাতের ওয়ারিশ হইতে হইলে শুধু তুমি বাপের সন্তান হইলে হবে না, বরং নিজেকে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত বানাইতে হবে। নিজেকে সংশোধন করো। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলা কেমনে সংশোধন করব? আল্লাহ কয়, তোমার ৩.৫ হাত শরীরের মধ্যে ৩টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই ৩টা অঙ্গকে সংশোধন করলে তুমি কমপ্লিট সংশোধন হইয়া যাইবা। তোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হইল তোমার জিহ্বা, তোমার বাকশক্তির মেশিন, কথা বলার মেশিন। এটারে আগে ঠিক করো। রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মাওলাই কারীম, এটারে কেমনে ঠিক করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দা, বেদরকারি কথা, নিষ্প্রয়োজনীয় কথা, গুনার কথা, যেই কথার দ্বারাই দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, গীবত, শিকায়েত, চগলখুরি, মিথ্যা বদনামি, আল্লাহু আকবার,
এই জাতীয় যত কথা আছে এগুলার থেকে নিজেকে বিরত রাখি, তোমার জিহ্বাটাকে সংরক্ষণ করো, হেফাজত করো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, দুইটা জিনিসের জামিন যদি তুমি হইতে পারো, আমি তোমার জন্য জান্নাতের জামিন হইয়া যাব। তার মধ্যে একটা হইল জিহ্বা, একটা হইল কি, এটাকে সংশোধন করতে হবে। আমার বেরা দোস্ত আবাব হাটে বাজারে চার দোকানে বসে বসে সারাদিন খালেদা 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 খালেদা, হাসিনা 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 হাসিনা, কি করতেছেন দোস্ত? কি লাভ হইতেছে? 100টা নেকিও আমার নামায় উঠতেছে না, 100টা টাকাও তো পকেটে ঢুকতেছে না। ততক্ষণ যদি আল্লাহ 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 করতেন, খোদার কসম আমল নামার মধ্যে প্রত্যেকটা আল্লাহ উচ্চারণের বিনিময়ে ইবাদত লেখা হতো। আল্লাহ শব্দ উচ্চারণ করাই ইবাদত, উচ্চারণ করাই কি ইবাদত। এটা ইসমে আজম, তো এটা কি ইসমে আজম। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল আযম, আল্লাহ আল্লাহ আল্লাহ। হায় হায় হায়। তো 1 নম্বর অঙ্গ কি? জিহ্বা। এটাকে সংশোধন করলে আপনার 3 ভাগের 1 ভাগ সংশোধন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আরেকটা অঙ্গ আছে তোমার শরীরের মধ্যে, এই অঙ্গটার নাম কলব। এই অঙ্গটা তোমার 3.5 হাত শরীরের রাজধানী, 3.5 হাত শরীরের রাজধানী, আসিমাতুল জিসম। একটা দেশের যেরকম একটা হেডকোয়ার্টার থাকে, তোমার শরীরের একটা হেডকোয়ার্টার আছে, এই হেডকোয়ার্টার নাম হইল কলব। আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই কলবটাকে আভ্যন্তরীণ যত রোগ আছে সমস্ত রোগের থেকে চিকিৎসা করি, এটাকে পবিত্র বানাও, পবিত্র। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এটাকে পবিত্র করো। আমার ভাইরা, কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করি, পবিত্র করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজের একটা। নবীজির মিশনের মৌলিক কাজ 3টা, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এর মধ্যে একটা ইউযাক্কিহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিশনের কাজ দিয়েছিলেন, আমার বন্ধু, দুনিয়ার মানুষগুলার কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র করবেন, এটা আপনার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কেমনে কলবকে পবিত্র বানাবো রোগের থেকে? কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় মোটামুটি ভাবে 4টা মেডিসিন আছে কলবকে পবিত্র বানানোর। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। কয়টা? মুরব্বিয়ানে কেরামেরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, প্রতিদিন অল্প হইলেও দেখি দেখি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর যদি কোরআন শরীফ তেলাওয়াত না জানেন, প্রতিদিন সকালে একবার, বিকালে একবার আলাম তারা কাইফা সূরাতুল ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরা সকালে একবার তেলাওয়াত করবেন, বিকালে একবার তেলাওয়াত করবেন। মনে মনে বলবেন, রব্বুল আলামিন, আমি তো তোমার কোরআন দেখি দেখি তেলাওয়াত করতে পারি না, এই জন্য মুখস্থ যেই 10টা সূরা আছে নামাজের জন্য মুখস্থ করছিলাম, এই 10টা সূরা প্রতিদিন সকাল বিকাল তেলাওয়াত করি। এর বদৌলতে আয় আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে, তালিউল কোরআনদের লিস্টের মধ্যে আমার নামটা উঠাইয়া দাও। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে। 2 নম্বর জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলবেন এই কালিমা, এটা একবার যদি বলেন, আল্লাহ পাক আপনার 4000 গুনাহ মাফ করে দিবে। একবার পড়লে কয় হাজার গুনাহ মাফ? 4000 গুনাহ। ফালতু বকবক করে লাভ কি?
আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কথাগুলারে মনে রাখবেন, মনে রাখি আমল করার চেষ্টা করবেন। উঠকে বৈঠকে, চলায় ফেরায়, অবসর সময়, রাত্রে শোয়ার বিছানায় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি আরো ছোট জিকির করতে চান তাহলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবেন। ইসমে জাত, আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ, এই শব্দ এটার জিকির করবেন। কাউকে শোনানোর দরকার নাই, কাউকে দেখানোর দরকার নাই, কারো বাহা বাহা কোরআনোর দরকার নাই। আমি বুজুর্গ হইতেছি এই কথা মানুষের বোঝানোর দরকার না। রিয়া পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খাফি। কিলা ওয়া মা আশ-শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তো রিয়াকারী দুনিয়া ভরপুর, আল্লাহ হেফাজত করেন। দোস্ত আহবাব, রিয়া লৌকিকতার খেয়াল যেন দিলের ভিতরে না আসে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এত রং ঢঙের দরকার নাই, এত রিয়াকারীর দরকার নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া আতকিয়া উম্মতি বারিউম মিনাত তাকাল্লুফ। সাদা সিধা জীবন যাপন, বেতাকাল্লুক জীবন যাপন, বেরিয়া জীবন যাপন, নিজে নিজে শুনেন মতো আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা, দোস্ত, দিলের সাথে মুখের ফিট করি 10 মিনিট করি, দেখেন না 10 মিনিট দিলটা মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম মোমবাতি গলি টপ টপ করে পড়ে, দিলের ভিতরে আগুন লাগবে, দিলটা নরম হয়ে যাবে, চোখের পানি টপ টপ করি করি পড়তে শুরু করবে। আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নির্জনে এরকম আল্লাহকে স্মরণ করি, 2 ফোঁটা চোখের পানি যদি তোমার পড়ে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। কিয়ামতের দিন বিভীষিকাময় গরমের মধ্যে আল্লাহ পাক তোমারে আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে ছায়ার মধ্যে জায়গা করে দিবে। 3 নম্বর মেডিসিন কলবকে পবিত্র বানানোর, 3 নম্বর মেডিসিনের নাম হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আমার পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো যতবার ঘরে ঢুকবা শেষ ঢুকা মনে করিবা, যতবার বাইরে হইবা শেষ বাইর হওয়া মনে করিবা, যতবার খানা খাইবা শেষ খানা মনে করিবা, যতবার গোসল করিবা শেষ গোসল মনে করিবা, যতবার নামাজ পড়িবা শেষ নামাজ মনে করিবা। অর্থাৎ 24 ঘন্টা হায়াতের মধ্যে যতগুলা কাজ করবা সবগুলা কাজকে শেষ কাজ বলে মনে করিবা। মনে মনে ভাববা, আজকের এই কাজটা আমি আগামীকাল যে আবার করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো রাত্রে ঘুমানোর জন্য যখন ঘুমের বিছানায় শুইবেন, সাথে সাথে তো ঘুম আসে না, তখন হাত পা গুলাকে সোজা করবেন, চক্ষু বন্ধ করবেন, মনে মনে মনকে বুঝাবেন, ও মন, এই যে রুম এটা রুম না, এটা মনে কর তোর কবর। আজকে ঘুমের ভিতর যদি তোর মওত আসি যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ একসাথে তোরে 3.5 হাত মাটির নিচে দাফন করে আসবে। খুদা কো হ্যায় দেখা না একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন, রূহে রগ রগ সে নিকালি যায়গি, তুঝ পে একদিন খাক ডালি যায়গি। ও মন, এতগুলা গুলা লইয়া আল্লাহ পাকের সামনে কেমনে মুখ দেখাবি? মনকে বুঝাবেন। ও বেরা, দোস্ত আহবাব, দেখবেন 40 দিন ঘুমানোর সময় এইভাবে যদি মওতের মুরাকাবা করেন, এরপরে 1 মিনিটের জন্য মওতের স্মরণ আপনার থেকে যাবে না, মওতকে আর ভুলবেন না। যেই মানুষ মৃত্যুকে না ভুলে মওতের কথা স্মরণ থাকে, এই মানুষ গুনাহ করতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না। 4 নম্বর
কলবের মেডিসিন জিয়ারাত কুবুর। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। কবর জিয়ারত করবেন। আমার বেরা দোস্ত আহবাব, কবর জিয়ারতের দ্বারা কলব পরিষ্কার হয়, কলব নরম হয়, মানুষ আখিরাতমুখী হয়, দুনিয়া বিমুখ হয়। এরপরে আরেকটা অঙ্গ আছে 3.5 শরীরের মধ্যে, সেটা হলো আমার আপনার যৌনাঙ্গ। আল্লাহ পাক বলেন এই যৌনাঙ্গকে তুমি হেফাজত করতে হবে, সংশোধন করতে হবে। কেমনে সংশোধন করবা? আল্লাহ পাক বলেন অনুমোদিত জায়গা ছাড়া নিষিদ্ধ জায়গায় যৌনাঙ্গের ব্যবহার করতে পারবে না। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম অনুমোদিত জায়গা কোনটা? আল্লাহ পাক বলেন অনুমোদিত জায়গা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যাহরিহি ফাউলাইকা হুমুল ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। পুরাটার অনুবাদ করতেছি না, যতটুক দরকার এতটুকু করতেছি। ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ পাক বলেন স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, অনুমোদিত ক্ষেত্র। এই অনুমোদিত ক্ষেত্রের বাহিরে তুমি যৌনাঙ্গের ব্যবহার করবে না, তাহলে তোমার যৌনাঙ্গ সংশোধন। এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো, তাহলে তোমার ইসলাহে খুদ হইয়া গেল, তোমার পরিপূর্ণ সংশোধন হইয়া গেল। 2টা গুণ তোমার অর্জন হইয়া গেল। আর একটা গুণ, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আল্লাহ তোমার দৈনন্দিন জীবন যাপনে, তোমার জীবন যাপনের সাথে যেই মানুষগুলা সম্পৃক্ত আছে, যেই মানুষগুলা সংশ্লিষ্ট আছে, তোমার পরিবারের সদস্যরা, তোমার বাড়ির মানুষেরা, তোমার প্রতিবেশী মানুষেরা, তোমার ব্যবসার সাথে জড়িত, তোমার লেখাপড়ার সাথে জড়িত, তোমার রাজনীতির সাথে জড়িত, তোমার জীবন যাপনে যারা সংশ্লিষ্ট, এদের কোনো পাওনা, এদের কোনো হক, এদের কোনো অধিকার তোমার উপরে আছে কিনা? যদি থাকে, মরণের আগে সেগুলা পরিশোধ করিয়া মরো। খবরদার, মরার আগে পাওনাদারের পাওনা পরিশোধ যদি না করে মরো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম মৃত্যুর আগে আমি সকল পাওনাদারের পাওনা কেমনে পরিশোধ করে মরবো? আল্লাহ পাক 2টা মূলনীতি শিখাইয়া দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা মৃত্যু পর্যন্ত 2টা জিনিসের সংরক্ষণ করো। একটার নাম আমানত, আর একটার নাম ওয়াদা। একটার নাম আমানত, আর একটার নাম ওয়াদা। কারো আমানতের খেয়ানত করিও না, কাউকে প্রতিশ্রুতি দিয়া ভঙ্গ করিও না। তাহলে এই 2টা জিনিস যদি রক্ষা করতে পারো, দেখবা মৃত্যুর সময় তোমার কাছে আর কোনো মানুষ পাওনাদার থাকবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক কয়, বান্দা এই 3টা গুণ যখন তুমি অর্জন করলা, এইবার চলো উলাইকা হুমুল ওয়ারিসুন, তুমি হবে তোমার আব্বার, তোমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। দুনিয়ার মধ্যে এক সরকারে 81 জনের জন্য বাড়ি একটা বরাদ্দ, পিছনে আরেক সরকারে 80, সেটা থেকে বাইর করে দে। আল্লাহ কয় এই বাটপারি জান্নাতে চলবে না। একবার যদি তোমার বাপের বাড়ির দখল তুমি নিতে পারো, হুম ফিহা খালিদুন, অফুরন্ত হায়াত। এই হায়াতের শুরু আছে, শেষ নাই। এই অফুরন্ত হায়াত তুমি এই বাড়ির বুক দখলদার থাকবা, জান্নাতুল ফেরদাউসের বুক দখলদার থাকবা। সেখান থেকে কেউ তোমাকে উচ্ছেদ করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার মধ্যে সব এটা দোয়ার সময় কম, মাহফিল করতে গিয়ে অনেক সাহায্য সহযোগিতা হলো সবার লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله আজকের এই জলসাকে কবুল ফরমান ইয়া আল্লাহ যত কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দেন সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সকলের দান সদকাগুলোকে মেহনতগুলোকে কবুল ফরমান আয় আল্লাহ আপনার গায়েবের খাজানাতে ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত মুর্দে গানের কবরের আযাব মাফ করে দেন পর্দার আলের মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার যুবক তরুণদের জীবনের চিত্র পাল্টাইয়া দেন সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ আপনার নাফরমানি থেকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন মাকাসিদে হাসানা পূরণ করে দেন অসুস্থদেরকে সেবা দান করেন ইয়া আল্লাহ আপনার হাবিবের সাদাকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।